নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি হরর ফিল্ম ডগ সোলজার এক্সপ্লেন করতে চলেছি। তো গল্প শুরু হয় স্কটল্যান্ডে, যেখানে একটি কাপল এসেছিল ক্যাম্পিংয়ের জন্য। তখন তার স্ত্রী তাকে একটি রূপোর চাকু গিফট করে। এটা দেখে তার হাজব্যান্ড খুব খুশি হয়ে যায়। রাত্রেবেলা তারা যখন রোম্যান্স করছিল তখন একটি বেয়ারউলফ এসে তার ওয়াইফকে মেরে দেয় এবং তাকেও মেরে ফেলে। এরপরে সিন চেঞ্জ হয় এবং একটি সোলজার কুপার নামের সে পালিয়ে যাচ্ছিল এবং তার পিছু করছিল অনেকজন এবং সে তাদেরকে ঘায়েল করছিল। তারপরে চিফ রায়ান তাকে ধরে ফেলে। আসলে কুপার একটি ট্রেনিং করছিল এবং সেটাতে তাকে একটি নিরীহ কুকুরকে মারতে হবে এবং সেটা করে না এবং তাকে রায়ান ফেল করে দেয় এবং তার চোখের সামনে সেই কুকুরটিকে মেরে ফেলে। এটা দেখে কুপার অনেক রেগে যায় এবং তাকে মারে, কিন্তু কুপারকেই মার খেতে হয় তাদের কাছে এবং কুপারকেও অন্য জায়গায় পাঠিয়ে দেয়। তারপরে 1 মাস পর আমাদেরকে একটি হেলিকপ্টার দেখানো হয়, যেখান থেকে কিছু মিলিটারি নামছিল এবং সেখানে ছিল 6 জন। তাদের মধ্যে একজন ছিল কুপার। আসলে তাদেরকে এখানে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। তখন তারা সবাই একটা জায়গায় বসে এবং কুপার বলে, এই জঙ্গলে যারা একবার গায়েব হয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এর আগের মাসেই একটি কাপলকে খুঁজে পাওয়া যায়নি। তাদের টেন্টে শুধু তাদের কিছু জিনিসপত্র পাওয়া গেছিল এবং পুলিশ মনে করে যে এখানে কোনো সিরিয়াল কিলার আছে। তারপরে কিপার আসলে সেই আগের সিনে যে কাপলকে দেখানো হয়েছিল তাদের কথা বলছিল। এদিকে রাত লেগে যায় এবং তারা অন্যদিকে বেরিয়ে পড়ে, আর রায়ান তাদের উপরে নজর রাখছিল। তারপর তারা একটি জায়গায় বসে গল্প করছিল এবং উপর থেকে একটা জন্তু এসে পড়ে। তখনই সবাই ভয় পেয়ে যায়। তারপরে একজন মিলিটারি আর একজনকে বলে যে ওপর থেকে হেল্পের জন্য কল করতে, কিন্তু সে কল করে না এবং তারা সেই জন্তুটির উপর আরেকটি জন্তুর হাতের নিশান দেখে। তারপরে রায়ানের দিকে কাকে যেন খুঁজছিল, আর তখনই একটি বেয়ারউলফ এসে তার উপরে হামলা করে দেয়। তারপরে সকাল হলে তাদের টিম বেরিয়ে পড়ে অন্য একটি দিশায়। তারা সেখানে কিছু মাংসের টুকরা দেখতে পায়। তারপরে তারা একটি স্পেশাল বেসে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে সেখানে অনেক মানুষের অনেক কিছু অংশ পড়েছিল। তারপরে সেখান থেকে তারা হাতিয়ারগুলো নেবে। তখনই রায়ানকে তারা ঘায়েল অবস্থায় দেখতে পায় এবং ওপরে ফোন করে তাদের হেল্পের জন্য। রায়ান তাদেরকে এখান থেকে বলে যে আমাকে তাড়াতাড়ি বের করো এবং তারা আসার আগেই তোমরাও এখান থেকে চলে যাও। কিন্তু তারা এখানে অনেকগুলো হাতিয়ার দেখে অবাক হয়েছিল এবং সার্জেন্ট রায়ানকে বলে যে তুমি কিসের জন্য ভয় পাচ্ছ। তখনই তারা কিছু ভয়ঙ্কর জন্তুর আওয়াজ পায় সেখানে। তারপরে সেখান থেকে সবাই তারা পালাচ্ছিল এবং একজন মিলিটারি তাদেরকে প্রোটেক্ট করছিল, কিন্তু একটি বেয়ারউলফ এসে তাকে হামলা করে দেয়। সার্জেন্ট তাকে বাঁচাতে এলে তার নাড়িভুড়ি বের করে নেয় সেই বেয়ারউলফগুলো। তারপরে কুপার এসে গুলি করে সেই বেয়ারউলফকে তাড়িয়ে দেয়। তারপরে তারা সার্জেন্টকে বাঁচিয়ে নিয়ে যেতে সার্জেন্ট বলে যে আমাকে মেরে ফেলো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরে কোনো রকমে তারা একটি রাস্তার পাশে এসে দাঁড়ায়। মেগান নামের একটি মেয়ের গাড়িতে সবাই উঠে পড়ে, কিন্তু সেখানেও একটি বেয়ারউলফ তাদের উপরে হামলা করে দেয়। তারপরে তারা চাকু দিয়ে তার হাতে আঘাত করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। ম্যাগলিন তাদেরকে বলে এই জঙ্গলে শুধু একটাই ঘর আছে এবং সে তাদেরকে সেখানে নিয়ে যায়। কোপার ভালো করে ঘরটা চেক করলে সেখানে কিছুই পায় না। সেখানে রান্না হচ্ছিল, আগুন জ্বলছিল এবং একটি কুকুরও ছিল সেখানে। তারপরে তারা সবাই বাড়ির ভেতরে চলে আসে এবং সার্জেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ম্যাগলিন তাদেরকে বলে কিছু দূর গিয়ে একটি কাছের শহর রয়েছে এবং তারা এই রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত। বাইরে এসে তারা দেখে গাড়ির ইঞ্জিনটাকেই তারা উঠিয়ে নিয়ে চলে গেছে এবং সেই গাড়িটিকে উড়িয়ে দেয় এবং বাইরে থেকে বেয়ারউলফগুলো তাদের উপরে নজর রাখছিল। তারপরে তারা বাড়িতে এসে দরজা এবং জানলা সিল করে দেয় এবং সার্জেন্টের নাড়িভুড়ি টেনে বের করে সেই কুকুরটি। তারপরে সার্জেন্টকে একটি উপরের ঘরে নিয়ে যাওয়া হয় এবং বাকি লোক এখানে অনেকগুলো হাতিয়ার খুঁজে পায়। তারপরে ম্যাগলিন তাদেরকে সে বেয়ারউলফের সম্বন্ধে বলে, কারণ সে সেই বেয়ারউলফগুলোর ওপরে রিসার্চ করার জন্য এখানে এসেছিল। ম্যাগলিন আরও বলে যে সে বেয়ারউলফগুলো অমাবস্যার রাতে তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে একসাথে শিকার করতে বেরোয় এবং তাদেরকে যদি রূপোর তলোয়ার বা অস্ত্র দিয়ে মারা হয় তাহলে তারা মারা যাবে,
কিন্তু এটা কি সত্যি কিনা সে জানে না, কারণ আজ অবধি সে কোনো মৃত বেয়ারবুলফ এখানে দেখেনি। এদিকে দেখা যায় রায়ানের অবস্থা ভালো হচ্ছিল, তাই তাদের মনে সন্দেহ হয় এবং তাকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয়। কোপারের মনে হয় যে রায়ান তাদের কাছে কিছু লুকোচ্ছে। তারপরে বেয়ারবুলফ তাদের ঘরের লাইটগুলোকে কেটে দেয় এবং তাদের উপরে হামলা করতে শুরু করে দেয়, কিন্তু তারাও বাহাদুরের সাথে তাদের সাথে যুদ্ধ করে। তারপরে কোপার একটি বেয়ারবুলফের হাত কেটে দেয় এবং ওপরে যায়, যেখানে সার্জেন্টের উপরে অলরেডি সে বেয়ারবুলফ হামলা করে দিয়েছিল। কোপার জোরে জোরে চিৎকার করে সার্জেন্টকে ওঠানোর চেষ্টা করছিল। তারপরে তারা দুজনে বন্দুকের গুলির সাহায্যে সে বেয়ারবুলফগুলোকে জানলা দিয়ে বাইরে বের করে ফেলতে সক্ষম হয়। তারপরে টেনিকে একটা বেয়ারবুলফ টেনে নিয়ে চলে যায়। তারপরে তারা সবাই এখানে তাকে বাঁচানোর জন্য গোল মিটিং করছিল। তখন রায়ান তাদেরকে বলে গিয়ে কোনো লাভ হবে না, এতক্ষণে হয়তো সে বেয়ারবুলফটা তাকে মেরে ফেলেছে। তারপরে তারা ঘরের দরজা জানলা ভালোভাবে আটকায়, কারণ তাদের মনে হচ্ছিল যে সেই বেয়ারবুলফগুলো আবার তাদেরকে হামলা করবে। রায়ান ম্যাগলিনকে খুব ভালোভাবে চিনত, কারণ এর আগে সে যখন এসেছিল তখন তাকে গাইড করছিল সে। ম্যাগলিন তাদেরকে বলে সেই বাইরে গ্যারেজে একটি গাড়ি রাখা রয়েছে এবং সেটিকে আনার জন্য তার একটি প্ল্যান বানায়। সেই প্ল্যান অনুযায়ী একজন চলে যায় সেই বেয়ারবুলফগুলোর ধ্যান বাটকানোর জন্য, আর একজন চলে যায় সেই গ্যারেজে গাড়িটাকে আনার জন্য। একজন যখন বাড়িতে আসে তখন বেয়ারবুলফগুলোকে তাড়ানোর জন্য ফ্ল্যাশ অন করে ক্যামেরার, এবং সে গাড়ি নিয়ে যখন আসবে তখন দেখে একটি বেয়ারবুলফ মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখন সে বুঝতে পারে যে গাড়ির ভেতরেও একটি বেয়ারবুলফ রয়েছে এবং সে তাকে মেরে ফেলে। বাকি সদস্যদের উপরও হামলা করে দেয় সেই বেয়ারবুলফটি এবং ম্যাগলিন তার উপর গুলি চালায় এবং সবাইকে বাড়ির ভেতরে নিয়ে আসে। কিবার খুব রেগে যায়, কারণ সে এক এক করে তার সমস্ত সাথীকে হারিয়ে ফেলছিল এবং রমানকে জিজ্ঞেস করে যে তাদেরকে এখানে কেন নিয়ে এসেছিল সে। রায়ান তখন বলে তোমাদেরকে এখানে টোপ হিসেবে ব্যবহার করা হয়ে গেছে, কিন্তু সেও যে এইভাবে ফেঁসে যাবে সে কখনোই সেটা ভাবেনি, কারণ তাদের ওপরের যে টিম ছিল তাদের প্ল্যান ছিল যে বেয়ারবুলফগুলোকে ধরবে। তখন কোপার বলে আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমাদেরকে এই নকল হাতিয়ারগুলো দেওয়ার কারণ কি। রায়ানকে কোপার মারতে যাবে, ঠিক তখনই রায়ান বেয়ারবুলফে পরিণত হচ্ছিল। দেখতে দেখতেই সে বেয়ারবুলফে পরিণত হয়ে যায় এবং তাদের উপরে হামলা করে। তখনই কোপার তার মধ্যে একটি তলোয়ার ঢুকিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারছিল এই বাড়িতে থাকা ফ্যামিলিও ছিল বেয়ারবুলফ, তাই তারা সেখানে সিলভারের জিনিস খুঁজছিল, কিন্তু একটা জিনিস বুঝতে পারছিল না যে সত্যি যদি রূপো বা সিলভারের জিনিস দিয়ে তাদের বিপদ হয় তাহলে তারা এখানে কেন রাখবে। তারপরে তারা ভাবে সেই বেয়ারবুলফগুলো হয়তো সেই গ্যারেজের ভেতরে রয়েছে, তাই তারা সেই গ্যারেজটাকে উড়িয়ে দেওয়ার জন্য চলে যায় এবং সেই গ্যাসের ট্যাঙ্কিটা নিয়ে চলে যায় গাড়ির সাথে এবং সেই গ্যারেজটাকে উড়িয়ে দেয়। কিন্তু তারা এটা জানতো না যে তারা শুধুমাত্র গ্যারেজ উড়ায়নি, তাদের এখান থেকে বেরোনোর লাস্ট অপশনটাকেও উড়িয়ে দিয়েছে। তারপরে জানা যায় সেই গ্যারেজের মধ্যে কোনো বেয়ারবুলফ ছিল না এবং ম্যাগলিন তাদের বোকা বানিয়েছে, কারণ সে এই বাড়ির একজন সদস্য এবং সে সেই ফ্যামিলি ফটোতে ছিল না, কারণ সে এই ছবিটি তুলে দিয়েছিল। এরপরেই ম্যাগলিন সে বেয়ারবুলফের রূপ ধারণ করে এবং তার পরিবারের সমস্ত সদস্যকে সেখানে ডেকে নেয়। আসলে এই মুভিটির আপলোড এটা ছিল যে ম্যাগলিন রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের গুলির আওয়াজ পায় এবং তাদেরকে সে বাঁচানোর জন্য সেখানে যায়, কারণ ম্যাগলিনের সেই জীবন নেওয়া ব্যাপারটা পছন্দ ছিল না। ম্যাগলিন ভেবেছিল সেই সোলজারগুলো হয়তো সেই বেয়ারবুলফগুলোকে মেরে দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু তাদের যখন গুলি শেষ হয়ে যায় তখন সে ভাবে পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তার হয়তো জীবন যেতে পারে, তাই সে তাদের গাড়ি এবং সেই আউটহাউসটি মানে গ্যারেজটি উড়িয়ে দেয় তার পরিবারের বিশ্বাস জেতার জন্য। তারপরে বেয়ারবুলফের দল এবং সেই সৈনিকের দল দুজনের মধ্যে শুরু হয় লড়াই এবং একজন তাকে মারে আর দুইজন সে ওপরের ছাদে লুকিয়ে থাকে। একজনকে সে চাকু মেরে ফেলে, আর একটি বেয়ারবুলফ এসে তাকে মেরে ফেলে এবং ওপরের দিকে যেতে থাকে। আর তখনই
সার্জেন্ট এবং কোপার সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং ম্যাগলিনের সেই চিপসটি সে তাকে দিয়ে দেয় এবং সার্জেন্ট সেই ঘরের গ্যাসের পাইপটিকে কেটে দেয়, কারণ সে বুঝতে পারছিল সেও কিছুক্ষণ পরে বেয়ারউলফে পরিণত হবে। তারপরে কোপার একটি এমন ঘরে চলে যায় যেখানে সমস্ত ডেড বডিগুলো ছিল, সেই জন্য পুলিশ এই ডেড বডিগুলোকে পায়নি। তারপরে রায়ান যে বেয়ারউলফে পরিণত হয়েছিল সে কোপারের ওপর হামলা করে এবং কোপার একটি সেই রূপোর চাকুটা পেয়ে যায়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বাড়িতে সার্জেন্টের কাছে অনেকগুলো বেয়ারউলফ চলে যায়, সে নিজের সঙ্গে সঙ্গে সেই বেয়ারউলফগুলোকেও জ্বালিয়ে দেয়। পরের দিন কোপার এবং সেই কুকুরটি বাড়ি থেকে বেরোয় এবং কোপার সেই রিলসগুলো এবং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর আজকের এই মুভিটি এখানে শেষ হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে আবার একটি নতুন মুভির সাথে। আর এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।